আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে একদিনের সফরে রিজার্ভ ব্যাংকের ৯০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রী জি-20 গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারতের দায়িত্ব পালনকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমতাবিধানের এক উদাহরণ বলে উল্লেখ করেছেন। ভারতীয় পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। কালবৈশাখীর ঝড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস ২০ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মুম্বাই যাবেন। সফরকালে তিনি রিজার্ভ ব্যাংকের ৯০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৩৫ সালের আজকের দিনে রিজার্ভ ব্যাংক তার যাত্রা শুরু করেছিল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দপ্তরের ২ প্রতিমন্ত্রী ভগবত কিষণ রাও কারার ও পঙ্কজ চৌধুরী, ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং ২ উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। শিল্প ও বাণিজ্য জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জি-20 গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারতের দায়িত্ব পালনকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমতাবিধানের এক উদাহরণ বলে উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে সভ্যতা ফাউন্ডেশন আয়োজিত দিল্লি হেরিটেজ কর্মসূচিতে তিনি আরো বলেন, মুষ্টিমেয় কয়েকটি দেশের পরিবর্তে আজ সারা বিশ্বে অনেক বেশি রাষ্ট্রের প্রতিনিধিত্ব সম্ভব হয়েছে এবং ভারতের ভূমিকা বিশ্বজুড়ে স্বীকৃত। জি-20 গোষ্ঠীর শিখর সম্মেলন ভারত সফলভাবে আয়োজন করায় সারা বিশ্বে এখন ভারসাম্য বজায় রাখার এক উদ্যোগ শুরু হয়েছে। আর তাই আমাদের ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, জীবনধারা এবং বিশ্বাসের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে। চিরাচরিত রাজনীতির ক্ষেত্রে কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ কি প্রত্যাশা করছেন, যুব সম্প্রদায়কে তা উপলব্ধি করতে হলে প্রথমেই দেশের ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট একটা ধারণা গড়ে তুলতে হবে। ভারতের পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। এরপর তা বাংলাদেশি মুদ্রায় ৪০ টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রি করা হবে। বাংলাদেশের বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন, ৫০,০০০ মেট্রিক টনের মধ্যে প্রথম চালানে ১,৬৫০ মেট্রিক টন রেলের মাধ্যমে আনা হচ্ছে। এরপর দুদিনের মধ্যেই ওই পেঁয়াজ নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রামে বিক্রি করা হবে। ঢাকায় বাণিজ্য মন্ত্রকের অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী মূল্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির বৈঠক বসে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাণিজ্য প্রতিনিধিকে উদ্ধৃত করে জানিয়েছে, বর্তমানে ভারত থেকে চিনি আমদানির কোনো প্রয়োজন নেই, কারণ স্থানীয় বাজারে চিনির যথেষ্ট সরবরাহ রয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মিরাট থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করেন। তার ভাষণে শ্রী মোদী বলেন, এবারের নির্বাচন শুধুমাত্র একটি সরকার গঠনের জন্য নয়, বরং ভারতকে উন্নত এবং বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার নির্বাচন। ভারত যখন অর্থনৈতিক দিক থেকে বিশ্বে একাদশ স্থানে ছিল, তখন দারিদ্র্যের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার পর ২৫ কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে এখন রাজস্থানে। সফরকালে তিনি জয়পুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন। বৈঠকে দাউসা, কারাউলি, ঢোলপুর, নাগৌর, চুরু এবং ঝুনঝুনি লোকসভা কেন্দ্রের পর্যালোচনা করেন। গত সন্ধ্যায় শিকারে এক রোড শোতে যোগ দেন তিনি। আজ যোধপুরে আরেকটি সাংগঠনিক বৈঠকে যোধপুর, পালি, জালোর, সিরোহি এবং বার্মের লোকসভা কেন্দ্রের পর্যালোচনা করবেন তিনি। বিজেপি রাজস্থানের ভিলওয়াড়া লোকসভা আসনে দামোদর আগরওয়ালের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের জন্য এই একজন প্রার্থী নিয়েই দল নবম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নতুন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং অন্যান্য প্রবীণ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিহারের দলের বরিষ্ঠ নেতৃত্বরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানাতে বিরোধী জোট INDIA দিল্লির রামলীলা ময়দানে এক জনসভার আয়োজন করে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন উদ্বোধনী ভাষণে বলেন, বিজেপি পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি চায় না বলেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বলেন, বেশি দিন অরবিন্দকে জেলে আটকে রাখা যাবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, গলাপেটা ছাড়া 400 পার স্লোগানকে সফল করা সম্ভব নয়। বৃহত্তম বিরোধী দল কংগ্রেস সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ভোটের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, তারা কোনো রকমের প্রচার চালাতে পারছেন না বলে রাহুল জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
মিনিট 15 কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা গাছ চাপা পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। জলপাইগুড়ি জেলা জুড়ে অনেক জায়গাতেই কম বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকা। উত্তরবঙ্গে আগামী 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দফতর। বিকেল নাগাদ প্রবল ঝড় শুরু হয়। আলিপুরদুয়ারে কালবৈশাখীর দাপটে অনেক বাড়িঘর ভেঙে গেছে, টিনের চাল উড়ে গেছে বহু বাড়ির, আহত বেশ কয়েকজন। প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে তছনছ বহু এলাকা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি নিহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। দুর্গতদের সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। বিজেপির কার্যকর্তাদেরও জলপাইগুড়ির মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির হাতে ভারতরত্ন সম্মান তুলে দেন। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে আদবানির বাড়িতে এই পুরস্কার অর্পণ করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শ্রী আদবানির পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা CUET ইউজি 2024 জন্য অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা 5 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। আগে বিজ্ঞপ্তি অনুযায়ী গতকালই ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন। এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের আবেদনের ভিত্তিতেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীরা এখন থেকে স্কুল আইডি অথবা যে কোনো ছবি সহ সরকারি আইডি কার্ড পরিচয়পত্র প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, CUET ইউজি 2024 15 মে থেকে 31 মের মধ্যে অনুষ্ঠিত হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ISL ফুটবলে চেন্নাইয়ান FC 3-2 গোলে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই দলের পক্ষে জর্ডন মারে, রায়ান এডওয়ার্ডস, ইয়াদাত্তয়াদ এবং মোহনবাগানের জনি কাউকো ও দিমিত্রি পেত্রাকোস গোল করেছেন। মোহনবাগান 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রইল। চেন্নাই 19 ম্যাচে 21 পয়েন্টে নবম স্থানে পৌঁছেছে। বিশাখাপত্তনমে VDCA আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস 20 রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে দিল্লি 20 ওভারে 5 উইকেটে 191 রান তোলে। ডেভিড ওয়ার্নার 52, অধিনায়ক ঋষভ পন্থ 51, পৃথ্বী শ 43 রান করেন। মাথিসা পাথিরানা 3 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই 20 ওভারে 6 উইকেটে 171 রান তুলতে সমর্থ হয়। আজিঙ্কে রাহানে 45 রান করেন। MS ধোনি 37 রানে অপরাজিত থাকেন। মুকেশ কুমার 3টি উইকেট নিয়েছেন। 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ ম্যাচের সেরা হয়েছেন। গোল্ডেন ডিরেক্টর অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন পরিচালক গৌতম ঘোষ। কলকাতার ICCR-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে দুদিনের NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে গত সন্ধ্যায় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও সম্মানিত হয়েছেন প্রযোজক পরিচালক অঞ্জন বসু, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। উৎসবে প্রদর্শিত সেরা ছবির পরিচালকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস ও NEZ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই উৎসবে ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইটালি সহ 6টি দেশের 14টি ছবি দেখানো হয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে একদিনের সফরে রিজার্ভ ব্যাংকের 90তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশমন্ত্রী G20 গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারতের দায়িত্ব পালনকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমতা বিধানের উদাহরণ বলে উল্লেখ করেছেন। ভারতীয় পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। কালবৈশাখীর ঝড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস 20 রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।